আগের আইজিপি কমিশনার ছিল খুনিদের মদতদাতা, বর্তমান আইজি কমিশনার স্যার হচ্ছে খুনিদের পৃষ্ঠপোষকতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, যদি আসামি না ধরে কাদেরকে ফাঁসি দিবে। যতদিন আমাদের সন্তানদের হত্যার বিচার না হয় এই বাংলায় স্বৈরাচারদের কোনো ঠাঁই নাই। সরকার সবসময় সাইলেন্ট ভূমিকা পালন করতেছে এবং কৌশলী ভূমিকা পালন করতেছে। 8 মাস হয়ে গেল একটা খুনি ধরতে পারে না, তারপরে আমরা কিছু বলতে গেলে বলে আমরা তাগাদা দিচ্ছি। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করার অনুমতি না দেওয়া হোক, রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। আমরা আজকে শহীদ পরিবার এখানে এসেছি। আমাদের সবসময় যেটা হয় প্রধান উদ্দেশ্য, কয়েকটা এজেন্ডা নিয়ে আসছি, তার মধ্যে প্রধান উদ্দেশ্য হলো এই এতগুলো গুম খুন হত্যা যারা করেছে, যারা এসব কর্মকাণ্ডে এবং কি জুলাই 24-এ এতগুলো মায়ের সন্তানকে হত্যা করেছে সেই দলকে নিষিদ্ধের দাবির জন্য এসেছি। এবং কি যারা এই কাজ করেছে ন্যাক্কারজনক, তাদের দোষররা এখনো বাংলার জমিনে ন্যাক্কারজনক কাজ করে বেড়াচ্ছে। একজন শহীদ ভাইয়ের কবর ভেঙে দিয়েছে, একজন শহীদ ভাইয়ের মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে। প্রশাসন চুপ, প্রশাসন কোনো কাজ করতেছে না, আসামিদের গ্রেফতার করতেছে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ওনার চামড়া অনেক মোটা, ওনার কোনো কিছু বললেই শুনে না। আগের আইজিপি কমিশনার ছিল খুনিদের মদতদাতা, বর্তমান আইজি কমিশনার স্যার হচ্ছে খুনিদের পৃষ্ঠপোষকতা। ওনাদের কাছে যদি যাই যে আসামি গ্রেফতার করেন, 8 মাস হয়ে গেল, ওনারা বলে এত তাগাদা দিচ্ছেন কেন? 8 মাস হয়ে গেল একটা খুনি ধরতে পারে না, তারপরে আমরা কিছু বলতে গেলে বলে আমরা তাগাদা দিচ্ছি। তারপরে আমরা যদি ওনাদের কাছে কিছু বলতে চাই, ওনারা বলে দয়া দাক্ষিণ্য দিয়ে হবে না। তাহলে আমি বলতে চাই, দয়া দাক্ষিণ্য উনি কি বুঝাইছে? ওনারা আজকে যে ক্ষমতার মসনদে আসছে, কার দয়া দাক্ষিণা দিয়ে আসছে? ওনারা কি হারাই এখানে আসছে? ওনারা তো আরো পুরস্কৃত হয়েছে, ওনারা পদোন্নতি পেয়েছে। আইজি স্যার কখনো আইজির মসনদে বসতে পারতো না, কমিশনার স্যারও সেখানে বসতে পারতো না, সবাই স্বরাষ্ট্র উপদেষ্টাও সেখানে বসতে পারতো না। বসেছে এই শহীদদের রক্তের বিনিময়ে। এই যদি বিচারে না হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, যদি আসামি না ধরে কাদেরকে ফাঁসি দিবে। আমাদের চাওয়া হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে, আর ফ্যাসিস্টের দোসররা সহ এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমি শহীদ আহনাফ আহমেদের মা। আমার ছেলে বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এই নিয়ে আমরা অনেকবারই রাজপথে নেমেছি, কিন্তু কোনো কিছুই আমাদের বাস্তবায়ন হয়নি। আমাদের সন্তানদের যারা হত্যা করেছে তাদের বিচার এই পর্যন্ত আসামি ধরেনি, তো বিচার করবে কার? যতদিন আমাদের সন্তানদের হত্যার বিচার না হয় এই বাংলায় স্বৈরাচারদের কোনো ঠাঁই নাই। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমরা আওয়ামী লীগের কোনো নির্বাচন হতে দিব না, দিব না, দিব না। অন্তত আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ আর এই বাংলায় আসতে পারবে না। এটাই হচ্ছে আমার মূল চাওয়া। আমাদের যে বিপ্লবী সরকার ছিল, সেটা আমার মনে হয় যে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি, হয়তোবা এটা আমাদেরই ব্যর্থতা। সকল শহীদের যে আসামি, আমরা যে বিচারের জন্য যে মামলা করেছি, সেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করার অনুমতি না দেওয়া হোক, রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে আমাদের পরিপত্র জারি করা হোক। সরকার সবসময় সাইলেন্ট ভূমিকা পালন করতেছে এবং কৌশলী ভূমিকা পালন করতেছে। আমরা ডাইরেক্ট কোনো অ্যাকশন সরকারের কাছ থেকে পাচ্ছি না। আমরা সরকারের কাছে এই দাবি জানাইতেছি, আহ্বান করতেছি যেন আমাদের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে। গত 8 মাস অতিক্রম হয়ে গেছে, আমাদের এখনো কোনো বিচারের কার্যক্রম শুরু হয়নি এবং আমাদের শহীদরা যারা মনে করেন 4 আগস্ট থেকে শুরু করে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, তাদের জন্য এখন পর্যন্ত কোনো ভালো ধরনের উদ্যোগ দিচ্ছে না। আমাদের দাবি এবং আমাদের শহীদ পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন মনে করো হুমকি দামকি দিচ্ছে।